বিস্ফোরক অভিযোগ কার বিরুদ্ধে? মানস ভূঁইয়ার বিরুদ্ধে, যিনি একসময় প্রদেশ কংগ্রেস সভাপতি, দীর্ঘদিনের কংগ্রেস নেতা, তারপরে তৃণমূল কংগ্রেস, প্রাক্তন সেচ মন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ কৃষি জমির পর জমি দখল করে নাকি মাছের ভেড়ি। শতাধিক কৃষক তারা অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন। তারা পালা বদলের পরে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন। কি বলছেন, কি অভিযোগ করছেন দেখুন। আমাদের 19 সাল থেকে তদানীন্তন মমতা সরকারের তৃণমূলপন্থীরা আমাদের জমিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পর আমরা হাইকোর্টে দ্বারস্থ হই। সেখানে আমরা প্রথমে বিডিও, বিএলআরও, ওসি, এসপি, ডিএম সাহেবের এবং এডিএম এর কাছে অভিযোগ করি। কিছু কার্যকরী নেওয়ার জন্য আমরা মহামান্য উচ্চ আদালতে যাই। সেই নির্দেশকে কার্যকরী না করাইবার জন্য মানস ভূঁইয়ার প্রচেষ্টায় তাদেরকে প্রভাবিত করে ভুল তথ্য পরিবেশন করে আমাদের জমিকে অধিকৃত করে রাখছে। এই জন্য আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আমরা দ্বারস্থ হয়েছি, যাতে আমরা কৃষকগণ জমি ফেরত পাই। আমাদের জমিন 21 সাল থেকে তৃণমূল সরকারের রাজত্ব যখন ছিল তখন জোর করে আমাদের জমি দখল করে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে অনেকবার দ্বারস্থ হয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। তৃণমূলের নেতা মানস ভূঁইয়ার নেতৃত্বে ওদেরকে চাপিয়ে দিয়েছে, আমাদের কোনো কাজকর্ম করতে দেয়নি, আমাদের চাষিদেরকে মারধর করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে। আমরা চাষিরা নিরুপায় হয়ে পড়েছি, আমরা খেতে পাচ্ছি না। তাই জন্য আমরা এসেছি মুখ্যমন্ত্রীর কাছে, বাড়িতে এসেছি, যাতে সুরাহা হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, এ তো সবংয়ের শাহজাহান হয়ে উঠেছিলেন এই মানস ভূঁইয়া। তেমনটাই বলছেন তার প্রতিবেশী, পরিজন, কিংবা বলা যায় সবং বিধানসভা এলাকার এইসব মানুষজন, যারা আজকে কিন্তু সবং থেকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে এসেছেন। কোথায় এসেছেন? কাঁথি শহরে, কাঁথির শান্তিকুঞ্জের কাছে অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রীকে শুধু বলা নয়, লিখিত অভিযোগ জানানো নয়, সামনে পেয়ে তারা বিস্তর অভিযোগ জানাবেন। কি অভিযোগ? মারাত্মক অভিযোগ। যে অভিযোগের কথা তুমি বললে, দেখাচ্ছি এতক্ষণ, সেখানে জলা জমিকে দখল করে ভেড়ি বানানো, এবং সেখানে অভিযোগের তীর মানস ভূঁইয়ার বিরুদ্ধে, যিনি মন্ত্রী ছিলেন কদিন আগে। তাকে ফোন করেছিলাম গোটা বিষয়টি নিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তিনি বললেন সাক্ষাৎকার এখনই দেব না, কারণ বিষয়টি আরো বুঝতে হবে। বিষয়টি নিয়ে আইন আদালত হচ্ছে, তাই এখনই কিছু বলবো না। কিন্তু বুঝতে হবে, কারণ দখল জমি ফেরতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই হাইকোর্টের নির্দেশকেও মানেননি তিনি। জমি ফেরত চাইলে জুটতো হুমকি, মিথ্যে মামলায় ফাঁসানো। সুজিত, গুরুতর অভিযোগ, এবং গুরুতর যে অভিযোগ তা গুরুতর অভিযোগ করছেন। এরকম তারা যে সরব হয়েছেন আজকে পালাবদল হওয়ার ফলে, তারা বলছেন আমরা মুখ খুলতে পারছি, কারণ শাসন ক্ষমতায় তার দল ছিল, তাই তিনি পুলিশকে ব্যবহার করেছেন। গুরুতর অভিযোগ করছেন তারা, একেবারে রীতিমতো শান্তিকুঞ্জের নিচে দাঁড়িয়ে রয়েছেন। তারা যেসব কথা বলছেন, যেসব ছবি আমরা দেখতে পাচ্ছি, সেসব দেখে কিন্তু একটু রীতিমতো চিন্তায় পড়তে হয়। কারণ শাসন, যখন মুখ্যমন্ত্রী বলছেন যে আইনের শাসন চলবে, সেখানে শাসকের আইন যে চলতো সবংয়ের মতো জায়গায়, সবং বললে মানস ভূঁইয়া ছিল, সেখানে মানস ভূঁইয়ার বিরুদ্ধে এরকম বিস্ফোরক অভিযোগ, এবং সেটা হাইকোর্টে যে ছিল সেটা তো কেউ জানতোই না, গোটা পশ্চিমবঙ্গের মানুষ। যদিও মানস ভূঁইয়া বলছেন যে তিনি সব দিক খতিয়ে দেখে তারপরে তিনি মন্তব্য করবেন, এখনই তিনি মন্তব্য করবেন না। দেখা যাক এরপরে কি পদক্ষেপ করা হয়।